ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের আশা, বিজয়ীরা কাজ করবেন শিক্ষার্থীদের সত্যিকারের কল্যাণে এবং গুরুত্ব পাবে সবার মতামত। বেশিরভাগ শিক্ষার্থী প্রথমবার ভোট দিচ্ছেন। ব্রেইল পদ্ধতিতে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। বহু প্রতীক্ষিত বাংলাদেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে আগ্রহ উচ্ছ্বাস নিয়ে ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ডাকসু গণতান্ত্রিক চর্চার এক অনন্য উদাহরণ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, নেতৃত্ব বাছাইয়ের এই সুযোগ শিক্ষার্থীদের হাতে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে। ভালো কিছু করেছি ক্যাম্পাসের জন্য, আমাদের ভার্সিটির জন্য, দেশের জন্য। যাদের একটু কাজ করার ইচ্ছা আছে, যে তারা ভালো কিছু দিতে চায়, তো তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ক্যাম্পাস আসার পর একটা ডাকসু পাচ্ছি, এটা তো আসলে একটা আনন্দের বিষয়। এটা আমাদের একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। যারা নির্বাচিত হবে তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাতে প্রস্তুত। আসলে দেখে শুনে বাছাই করেছি, যেটা অনেক রিসার্চ করে কাকে দেয়া যায় না যায়, যেহেতু ডাকসু নির্বাচনে যারা আছে ওরাই আমাদের আগামী প্রজন্মের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাটলিস্ট ভবিষ্যৎ। অনাবাসিক ভোটারদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনাবাসিকরা সবাই আসছেন, সেই জায়গাতে মানে একটা পজিটিভ একটা ভাইব আছে। ডাকসুর যে আমেজ, এটা পুরো একটা ঈদের মতো, একটা আনন্দ উৎসবের মতো শুরু হয়েছে। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে চান দৃষ্টি প্রতিবন্ধীরা। ব্রেইলের মাধ্যমে আজকে আমার শান্তি মতো, আজকে আমার স্বাধীনতায় আমি আমার ইচ্ছা মতো আমি ভোট দিতে পেরেছি। শিক্ষার্থীদের আশা, শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, পরিবহন, আবাসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে ডাকসুর নতুন নেতৃত্ব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।